আজকে তোমাদের সামনে একটা অ্যানসিয়েন্ট যুগের কাহিনী এক্সপ্লেন করব, যেটার কাহিনী অনেক বেশি রোমান্টিক এবং অনেক বেশি ইন্টারেস্টিং হবে। এই ড্রামাটায় দেখবো আমাদের মডার্ন যুগের হিরোইন অ্যানসিয়েন্ট যুগে পৌঁছাবে। অ্যানসিয়েন্ট যুগে পৌঁছে সেখানে তার সঙ্গে যে কি পরিস্থিতির সৃষ্টি হবে সেটাই নিয়ে কাহিনীর শুরুতেই আমাদের হিরোইন মিয়ানকে দেখতে পাই। সে তার ফ্রেন্ডদের সঙ্গে পার্টি করছে। আসলে তার ফ্রেন্ডরা মিলে হ্যাং আউট করার জন্য বাইরে এসেছে। এখানে যখন তার ফোনটা বেজে ওঠে, ফোনটা রিসিভ করার জন্য এক সাইডে যায়। একজন মানুষের সঙ্গে তার ধাক্কা লাগে, কিন্তু সেই মানুষটার ফেস সে দেখতে পায় না, আর সে ড্রিঙ্ক করেছিল প্রচুর, তাই সেখানে অজ্ঞান হয়ে যায়। যখন পরে তার ঘুম ভাঙে, সে দেখে সে তার ওয়ার্ল্ড ছেড়ে সে একটা অ্যানসিয়েন্ট যুগে এসে হাজির হয়েছে। সে বুঝতে পারে না সে কি স্বপ্ন দেখছে না বাস্তবিক। সে তার কল লাগাতে যায়, কিন্তু তখনই কয়েকজন মানুষ তাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়, আর তার ফোনটা সেখানে বেঞ্চে পড়ে যায়। আমরা দেখতে পাই তাকে ব্রাইডের মতন সাজিয়ে নিয়ে যাওয়া হয় একটা রুমে। সেখানে একটা হুইল চেয়ারে বসে থাকা মানুষটির সঙ্গে জোর করে তার বিয়ে দেওয়া হয়। যখন সে তার ঘোমটাটা ওঠায়, দেখে তাকে বন্ধ করে রাখা হয়েছে একটা রুমে, আর লক্ষ্য করে যে মানুষটার সঙ্গে তার বিয়ে হয়েছে সে একজন মৃত মানুষ। সে তো প্রচণ্ড ভয় পেয়ে যায়, বারবার দরজায় ধাক্কা মারে এবং দরজা খোলার রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু বাইরে থাকা মানুষ, সে মানুষটি সবাইকে অর্ডার দেয় যেন কেউ যেন দরজাটা না খোলে। সেই মানুষটি হচ্ছেন জ্যান, আসলে কিং ফ্যামিলির থার্ড সন। সে তার ব্রাদার অর্থাৎ ভেতরে যে আছে আমাদের মেন হিরো, যার নাম হচ্ছেন কিং ইওয়ান, তাকে সেই ভেতরে বন্দি করে রেখেছে। তার মা এবং সে প্ল্যান মিলে এটা করেছে, কারণ তার ফাদারের মেন চাইল্ড হচ্ছেন কিং ইওয়ান। সে সমস্ত প্রপার্টি পেয়ে যাবে, তাই তাকে প্রপার্টি থেকে বঞ্চিত করা হয়। সেই জন্য সে এটা তার মার সঙ্গে মিলে প্ল্যান করেছিল। আমরা দেখতে পাই আর একজন চরিত্র যার নাম হচ্ছে শ্যান, আর এই শ্যানের সঙ্গে আমাদের মেন হিরো কিং ওয়ানের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু একজন ডিসেবল পার্সনকে সে কোনো মতেই বিয়ে করতে রাজি নয়। তাই তার মা এবং তার মেড প্ল্যান করে আমাদের হিরোইনকে কিডন্যাপ করে নিয়ে আসে এবং কিং ইওয়ানের সঙ্গে বিয়ে দিয়ে দেয়, তাকে মেরে। কারণ সকালবেলায় যখন সবাই এটা জানাজানি হবে কিং ইওয়ান মারা গেছে, আর সমস্ত ব্লেম পড়বে মিয়ানের ওপর। এদিকে জ্যান বাইরে থেকে জ্যানকে দেখতে পাই, সে মর্নিংয়ের জন্য অপেক্ষা করছে। আমরা দেখতে পাই কিং ইওয়ানের বডিটা নড়ে চড়ে, আর সে তো আরও চিৎকার শুরু করে দেয়, কারণ কিং ওয়ানের বডিতে একজন ডেভিল আত্মার প্রবেশ ঘটে, যার ফলে পুরো শরীরটাই যেন অস্বস্তি ফিল করে। আমরা দেখতে পাই মিয়ানকে সে বাইরে যাওয়ার জন্য ছটফট করতে থাকে। এখানে কিং ইওয়ান তাকে ডাকলেই সে তো বলতে শুরু করে যে তুমি তো মারা গেছিলে, কিন্তু তার কথা বলতে আমাদের হিরো বলে যে তুমি যাকে ভাবছো সে আমি নই, অর্থাৎ তোমার হাজবেন্ড আমি নই, আমি তার শরীরে আমার আত্মা প্রবেশ ঘটেছে, আর আজ থেকে আমি তোমার হাজবেন্ড বলে তার যে হাতটা কাটা ছিল সে তার জিভ দিয়ে টাচ করতেই সেই সমস্ত ব্লাড যেন নিমেষের মধ্যে মিশে যায়, আর এটা দেখে মিয়ান প্রচণ্ড ঘাবড়ে যায়। আমরা দেখতে পাই কিং ইওয়ানকে সে মিয়ানকে তার ক্লোজ করে এবং তাকে বলে যে আজ থেকে তুমি আমার ওয়াইফ, তাই কারণ তোমার সাথে আমার বিয়ে হয়েছে বলে তাকে ফোর্সফুলি সেখানে কিস করে। পরের দিন মর্নিংয়ে আমরা দেখতে পাই কিং ওয়ানকে সে স্নান করাচ্ছিল, তাকে কথায় কথায় বলে তার জন্য গরম জল আনতে আছে। আসলে সে পালানোর ধান্দায় ছিল। সেখান থেকে সে পালানোর পথ খুঁজতে খুঁজতে একটা জানালা দেখতে পাই। সেই জানালা দিয়ে সে যখন নিচে নেমে রাস্তা দিয়ে পালাতে যাবে কি, একটা গাড়ি তার সামনে এসে হাজির হয়, যার ফলে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। আমরা দেখতে পাই গাড়ি থেকে একটা মানুষ নেমে আসে, মিয়ানকে সেখান থেকে নিয়ে চলে যায় বাড়িতে। তার মেড তার কেয়ার করছিল। মিয়ানের যখন জ্ঞান ফেরে তখন এখানে সে নিজেকে দেখে প্রথমত ঘাবড়ে যায়, মেডকে জিজ্ঞেস করে এই জায়গাটা কোথায় এবং সে কিভাবে এলো। তখন আমরা দেখতে পাই যে পার্সনটা তাকে এনেছিল তার নাম হচ্ছেন গুফান। সে বলে যে আমি তোমাকে এনেছিলাম, আসলে তুমি আমার গাড়ির সামনে পড়েছিলে, তুমি চিন্তা করো না, তুমি এখানে সেফ আছো, তোমার কোনো অসুবিধা হবে না, তুমি সুস্থ হলে এখান থেকে চলে যেতে পারো। তার সার্ভেন্ট এসে তাকে কিছু বলায় সে সেখান থেকে চলে যায়। আমরা মিয়ানকে দেখতে পাই রাত্রিবেলায় সুযোগ বুঝে সে এদিক ওদিক ঘুরে দেখছিল। তখন সে হঠাৎ একটা জায়গা দেখতে পায়, যে জায়গায় গানের আওয়াজ হয় এবং কেউ ডান্স করছে, এটা সে লক্ষ্য করে। এটার পর সে সেই জায়গাটা গিয়ে দেখে ওপেরা ডান্স হচ্ছে, সেটা দেখতে লাগে। সেখানে ঝুড়িতে অনেকগুলো আপেল রাখা ছিল, সে আপেল তুলে খেতে যাবে কি, তার সামনে একটা মার্কসম্যানকে সে লক্ষ্য করে। তারপর বলে যে সরি আমার ভুল হয়ে গেছে, না বলে আপেলটা খাওয়া। তারপর সে আপেলটা আবার নিজের জায়গায় রেখে দেয়,
আবার সেখানে তাকাতেই সেই মার্কসম্যানটাকে আর সে দেখতে পায় না। সে প্রচণ্ড ঘাবড়ে যায় আর পিছনে একজন পার্সনকে দেখতে পায়। সেই পার্সনটা বলে যে আপনি ভেতরে যান। তার কথা মতো যখন ভেতরে যায় আবার সেই পার্সনটাকে দেখে যে আগে সেখানে পৌঁছে গেছে এবং রুম পরিষ্কার করছে। সেই পার্সনটা কোনো জবাব দেয় না। মিয়ান জিজ্ঞেস করে আপনি কিভাবে এলেন? সে বলে যে রুম পরিষ্কার হয়ে গেছে, আপনি বিশ্রাম নিন বলে চলে যেতেই মিয়ান দরজা বন্ধ করে সে ভাবতে শুরু করে যে সে কোন জায়গায় এসে গেছে। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে সে হঠাৎ সেখানে ঘুমিয়ে পড়ে। আমরা দেখতে পাই সে ঘুমিয়ে পড়তেই সেই মার্কসম্যানটা সেখানে এসে হাজির হয়। মার্কসম্যানটা তাকে উঠিয়ে নিয়ে বেডে শুইয়ে দেয়। মিয়ান তার স্বপ্নে লক্ষ্য করে যে সেই মার্কসম্যানটা মিয়ানকে ধরেছে। বলে যে তুমি আমার কাছ থেকে কখনো যেতে পারবে না, তুমি আমার কাছেই থাকবে। আর এই সমস্ত কিছু পরে আমরা দেখতে পাই মার্কসম্যানটা মিয়ানের ক্লোজ যেতে একটা স্নেক তার টেল দিয়ে মার্কসম্যানটাতেই সে সেখান থেকে উধাও হয়ে যায়। কারণ আমাদের যে মেন হিরো ইওয়ান ছিল তার বডিতে যে আত্মাটা এসেছিল সেটা ছিল একজন স্নেকের। তারপর সে তাকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে নিজের বাড়িতে যায়। ঘুম ভেঙে গেলে সেখানে আমাদের কিং ওয়ানকে দেখে সে অবাক হয়ে যায়, সে এখানে কিভাবে এলো। আমাদের মেন হিরো তাকে বলে যে দেখো, তোমাকে তো এবারের মতন বাঁচিয়ে নিয়েছি, তাই পরের বার যদি এরকম কিছু হয় হয়তো বাঁচতে পারবে না, তাই আমার সঙ্গে সবসময় থাকবে। সে তাকে ধন্যবাদ দেয়, কিন্তু এখানে কিং ওয়ান তারপর রাগ করে এবং তাকে ফোর্সফুলি কিস করে। পরের দিন মর্নিংয়ে আমরা দেখতে পাই সে যখন বাইরে বেরিয়ে আসে তাকে এইরকম জীবিত অবস্থায় দেখে সেখানকার সার্ভেন্ট সহ সবাই তো অবাক হয়ে যায়। একজন সার্ভেন্টকে দেখেই সে প্রচণ্ড ঘাবড়ে গিয়ে জ্যানকে সেই কথাটা বলে। তারপরকে দেখতে পাই সে তো প্রচণ্ড ঘাবড়ে যায়, কারণ আগের দিন রাতে কিং উয়ানকে কিভাবে মারধর করে তাকে সুইসাইড করার জন্য জোর করেছিল এই সমস্ত কথা তার মনে পড়ে যায়। সেখানে কিং উয়ান এসে হাজির হয়। কিং উয়ান তাকে বলে যে ব্রাদার, কালকে আমার ওয়েডিং ছিল, আমার সমস্ত ব্রাদারগুলো আমাকে গিফট দিয়েছে, কিন্তু তুমি আমাকে কেন গিফট দাওনি, ওয়েডিং গিফট? কালকে তার সঙ্গে কিং ওয়ানের একটু ঝগড়া হয়ে গেছিল, সেই জন্য রেগে তাকে ওয়েডিং গিফট দেয়নি। এখানে কিং ওয়ান বলে যে তাড়াতাড়ি নেল ডাউন হয়ে আমার কাছে ক্ষমা চাও। বেচারা বাধ্য হয়ে তার কাছে নেল ডাউন হয়ে ক্ষমা চায়। আর কিং ওয়ান তাকে তার নিজের কানের কাছে নিয়ে আসে এবং বলে যে আমি মারা গিয়ে আবার ফিরে এসেছি, তাই আমার সামনে বা আমার সঙ্গে কোনো চালাকি করার চেষ্টা করবে না। আমরা দেখতে পাই মিয়ানকে, সে তার আগের ঘটনা সমস্ত কিছু মনে করতে থাকে যে কিভাবে সেখানে এলো আর কিভাবে ফিরে যাবে। তো এখানে সে ভাবতে শুরু করে আমাকে যদি আমার ওয়ার্ল্ডে ফিরে যেতে হয় প্রথমে আমার ফোনটাকে খুঁজে বের করতে হবে। তাই রাত্রিবেলায় সে চুপি চুপি সে বেরিয়ে পড়ে সেই ফোনটা খোঁজার জন্য। যখন সে চুপি চুপি যাচ্ছিল জ্যান তাকে দেখে নেয়। জ্যান তার পিছু ধাওয়া করতে থাকে, কিন্তু সে লক্ষ্য করে যে তার ঘাড়ি যেন কে হাত দিয়েছে। পিছন ফিরে দেখতে সে কাউকে দেখতে পায় না। যখন আবার পিছন ফিরে তখন একজন লেডির ভূতটাকে দেখতে পায়। সেই লেডিটাকে জিজ্ঞেস করে সে কে, তখন সেই লেডিতে উধাও হয়ে যাচ্ছিল, অদৃশ্য হয়ে যাচ্ছিল। এটা দেখে সে জ্যান্ত অজ্ঞান হয়ে যায়। আর আমাদের মিয়ান এটা দেখে সে চিৎকার শুরু করে দেয়। তার চিৎকার শুনে আমাদের লর্ড স্নেক এসে হাজির হয়। তাকে দেখে সেই লেডিটাও অবাক হয়ে যায়। আসলে সেই লেডিটা হচ্ছে ফক্স ওম্যান। সে এটা জেনে খুব নিরাশ হয়, কারণ কিং ইওয়ানকে জ্যান অনেক আগেই মেরে ফেলেছিল। সে তার ছেলেটা ছিল, সেই ছেলেটা হাফ ফক্স এবং হাফ ম্যান ছিল। সেই ছেলেটা অত্যন্ত অসুস্থ ছিল, সেই জন্য তার ছেলের সোলটাকে বাঁচানোর জন্য, যেহেতু কিং ওয়ানকে আগে থেকে জ্যান মেরে ফেলে, তার নিজের ছেলের সোলটা কিং ওয়ানের বডিতে ট্রান্সফার করে। আর এই ট্রান্সফার করতে গিয়ে তার শক্তি খরচ হয়, সে সেখানে মারা যায়। এখানে কিং ওয়ান বলে যে তোমার ছেলেকে জ্যান আবার মেরে ফেলেছে, আমি এখানে তার শরীরে ফিরে এসেছি শুধুমাত্র এই মিয়ান নামক মেয়েটিকে বাঁচানোর জন্য, কারণ জ্যানের প্ল্যান ছিল কিং ওয়ানকে মেরে ফেলার সমস্ত দায়িত্ব মিয়ানকে দেওয়া। সেই ফক্স লেডিটা সেখান থেকে চলে যায়। পরের দিন দেখতে পাই সে যখন স্নান করছিল মিয়ানকে বলে তাকে স্নান করানোর কথা, কিন্তু মিয়ান তাকে স্নান করাতে না চাইলে কিং ওয়ানকে দেখি তাকে টেনে বাথটাবে নিয়ে আসে, বলে যে আমি যেটা বলছি ঠিক সেই রকম কাজ করবে। তারপর তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য তার হাতে বাইট করে, বলে যে এর বাইটের মাধ্যমে তুমি যেখানে আছো আমি তোমার লোকেশনটা জানতে পেরে যাব, আমি তোমাকে সবসময় প্রোটেক্ট করব, কিন্তু এর বদলে তোমাকে আমার একটা কাজ করতে হবে। মিয়ান বলে ঠিক আছে, তুমিও আমার একটা কাজ করো, এর আগে তুমি আমাকে আমার ফোনটা জোগাড় করে এনে দাও। এরপর মিয়ানকে ক্লোজ করে এবং তাকে কিস করতে শুরু
করে, অর্থাৎ তাদের রোমান্স চালু। আমরা দেখতে পাই পুরো কিং ফ্যামিলি একসঙ্গে ডিনার করছে। আমরা দেখতে পাই জ্যানের সামনে যে সমস্ত খাবার ছিল সে সমস্ত খাবার তুলে এনে মিয়ানের ব্যবহারে জ্যান তো প্রচন্ড রেগে যায়। এখানে তার ফাদার এটা খুব খুশি হয়ে যায় যে কিং ইউয়ান নিজেকে ডিফেন্ড করতে পারছে, তাই বলে যে আমি এখন বুড়ো হয়েছি, আমার দায়িত্বটাও আমি তোমাকে দিতে চাই বলে কিং ফ্যামিলি যত দায়িত্ব আছে সে আজ থেকে তাকে নিতে বলে। আর এতে জ্যান তো প্রচন্ড রেগে যায়। আর এই খবরটা মেয়ের গিয়ে জানায় শ্যানের মমকে, অর্থাৎ যে মেয়েটার সঙ্গে কিং ইউয়ানের বিয়ে হওয়ার কথা ছিল। সে ভাবতে শুরু করে যে এক রাতে কি হলো যে জ্যান কিং ইউয়ানকে দেখে ভয় পাচ্ছে আর সেই সঙ্গে লর্ড সমস্ত দায়িত্ব তাকে দিয়ে দিয়েছে। সে ভাবে যে সে নিজে গিয়ে সে কিং ইউয়ানের সঙ্গে কথা বলবে। পরের দিন মর্নিংয়ে সে তার মেয়েকে নিয়ে কিং ইউয়ানের সামনে হাজির হয়। সে বলে যে বিয়ের দিন ব্রাইড এক্সচেঞ্জ হয়ে গেছিল, আসলে তার মেয়ের সঙ্গে কিং ইউয়ান অর্থাৎ তার বিয়ে হওয়ার কথা ছিল। ব্রাইড এক্সচেঞ্জ হওয়ার জন্য সেখানে মিয়ান এসে হাজির হয়, তাই তার সাথে বিয়ে হয়েছে, তাই আসল তার ওয়াইফ হওয়ার অধিকার তার মেয়ের। এতে রেগে গিয়ে মিয়ানের ফেসটা ধরে এবং বলে যে তার মানে তুমি কি আমাকে মিথ্যে বলেছ? মিয়ান বলে আমি কেন তোমাকে মিথ্যে কথা বলবো। তখন কিং ইয়ান তার হাতে যে নাইফটা ছিল সেটা ছুঁড়ে মারে এর মামের গার্ডের ওপর মারে। আর এদিকে তারা মা মেয়ে প্রচন্ড ভয় পেয়ে যায়, তারা এক কোণে দাঁড়িয়ে যায়। এদিকে দেখতে পায় তাদের মা মেয়েকে প্রচন্ড ভয় পাইয়ে দেয়। সে বলে যে কেউ যদি আমার সামনে মিথ্যে বলে আমি মিথ্যেটা সহ্য করতে পারি না, মিথ্যে কেউ বললে আমার মাথাটা খারাপ হয়ে যায়। তারপর আমাদের হিরোইন মিয়ানের দিকে লক্ষ্য করে এবং বলে এটাকে। তখন তার মা মেয়ে বলে যে এটা তোমার ওয়াইফ, অর্থাৎ কিং ইউয়ানের ওয়াইফ। আর এই সমস্ত কিছু আমাদের হিরোইনের বেশ ভালোই লাগছিল। তারপর সে যায় তার ব্রাদারের কাছে, বিগ ব্রাদার অর্থাৎ কিং ফ্যামিলির বড় ছেলে কাছে যখন যায় তখন সেখানে যেন ছিল। এখানে বলে ব্রাদার আমি একটা গেম খেলতে চাই। একটা বন্দুক দেয়, বলে যে এতে একটা গুলি আছে, এই গুলিটা আমাদের সবার ওপর ফায়ার করা হবে, যে মারা যাবে সেই গেম থেকে আউট হয়ে যাবে। প্রথমে নিজের ওপর ধরে সেটা ফায়ার হয় না, তার বিগ ব্রাদারের ওপর ধরে সেটার ওপর ফায়ার হয় না, যখন জ্যানের ওপর ধরে সেটা ফায়ার হতে যাবে কি জ্যান দূরে সরিয়ে দেয়। এখানে আমরা দেখতে পাই যে বিগ ব্রাদার যার নাম হচ্ছেন জিন এটা দেখে খুব আনন্দিত হয়, কারণ এত বছর ধরে সে দেখেছে কিং ইউয়ানকে জ্যানের কাছে বলি হতে, আর এবার সে নিজেকে প্রোটেক্ট করছে, এটা তার বেশ ভালোই লাগে। আমরা কাহিনী দেখতে পাই কিং ইউয়ান যখন নিজের রুমে ছিল আমাদের হিরোইন মিয়ান তাকে জিজ্ঞেস করে যে সে আসলে কে, তার পরিচয়টা জানতে চায়। এখানে কিং ইউয়ান বলে যে আসলে সে কিং ইউয়ান না, সেটা যেন ভালো করে জানে। তাছাড়া তারা দুজনে এখানে আলাদা ওয়ার্ল্ড থেকে এখানে এসেছে, তাই তাদের এক হয়ে কাজ করা প্রয়োজন। এখানে মিয়ান তার দিকে উংলি করে বলে যে ঠিক আছে, তাহলে আমার প্রথমে ফোনটা খুঁজে বের করার চেষ্টা করো। আর তাকে এইরকম ভাবে উংলি করে এবং বলে যে তুমি যদি আমার হেল্প না করো তাহলে সবাইকে এটা বলে দেব যে তুমি আসল কিং ইউয়ান নাও, আসলে একজন ছদ্মবেশী। এতে রেগে গিয়ে তাকে কাছে টেনে নেয় এবং বলে যে আমি এটা খুব ঘৃণা করি যে কেউ আমার দিকে উংলি করে, কিন্তু আমি তোমাকে ছেড়ে দিলাম যেহেতু তুমি আমার ওয়াইফ। এরপর রোমান্টিক মোমেন্ট তৈরি হবে কি অ্যাসিস্ট্যান্ট এসে বলে লিডার ব্রাদার অর্থাৎ জি তাদের জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করেছে, সেখানে চ্যান ফ্যামিলি থেকে অনেক মেম্বার আসবে। আর এটা শুনে আমাদের কিং ওয়ান ভাবতে শুরু করে। পরের দিন পার্টিতে এসে হাজির হয়। সেই পার্টিতে স্যান এবং তার মম ছিল। এখানে শ্যানের যে মম ছিল নানা বাড়িয়ে চাড়িয়ে তার তারিফ করতে শুরু করে। এখানে আমাদের হিরো ভাবতে শুরু করে একে তো একটু শিক্ষা দেওয়া দরকার, তার জন্য একটা ড্রিঙ্ক অফার করে তার সামনে, যার ফলে তার মা তাকে যেতে বলে এবং সে ড্রিঙ্কটা খেয়ে নেয়। এখানে আমাদের হিরোইন প্রচুর জেলাস ফিল করে, বাকি ড্রিঙ্কটা সে নিজে থেকে করে নেয় করে সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই সে যখন একটা জায়গায় ড্রিঙ্ক করছিল রেগে কিং ওয়ানের পর, তখন একজন লোক আসে এবং তার উপর উল্টো চান্স মারতে থাকে। তাকে উল্টো পাল্টা কথা বললে আমাদের হিরোইন রেগে গিয়ে তাকে জোরদার একটা থাপ্পড়ও মারে। আর এই সমস্ত কিছু দেখে কিং ওয়ানের বেশ আনন্দ লাগছিল। আমরা দেখতে পাই সে যখন মারতে যাবে কি সেখানে এসে হাজির হয় গুফ্যান যে এর আগে আমাদের হিরোইনকে বাঁচিয়েছিল, সে তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর কিং ইওয়ানের এটা দেখে খুব খারাপ লাগে, কিন্তু তার মাথায় রকমের প্ল্যান কাজ করছিল। আর কিং ইওয়ান যে ড্রিঙ্কটা স্যানকে দিয়েছিল তাতে ড্রাগস মিশিয়েছিল, যার ফলে তার নেশা হতে শুরু করে। কিং ইওয়ান বলে যে তুমি যে ট্রিকই কাজে লাগাও সেটা আমার ওপর খাটবে না। তারপর সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যেতে যাবে কি কিং ইওয়ান তাকে ধরে না। এদিকে আমরা গুফ্যানকে দেখতে পাই, সে গাড়িতে করে যখন মিয়ানকে নিয়ে যাচ্ছিল তাকে টাচ করতে থাকে, রেগে গিয়ে তাকে চড় বসিয়ে দেয়। আর এদিকে গাড়ি থেকে নেমে সে সেখান থেকে চলে যায়। আমরা মিস্টার কিংকে দেখতে পাই যে গুফ্যান যে আমাদের হিরোইনকে
মিয়ানকে নিয়ে গেছে তার বিগ ব্রাদারের কাছে যায়, তার বিগ ব্রাদারের সাথে একটা ডিল করে। আসলে সে তার একটা সিটি কিনে নিতে চায়, সেই কথা মতো তাদের সঙ্গে ডিল হয়। এখানে যখন তাদের সঙ্গে ডিল সাইন হয়ে যায় তখন গুফ্যানের যে বিগ ব্রাদার আছে তাদের কথা মতো টাকা চায়। কিং ইওয়ান বলে যে তার কাছে টাকা নেই, আর এতে সে বান্দাটা রেগে গিয়ে বলে যে টাকা নেই, তখন ডিল করতে কেন এসেছ? কিং ইওয়ান বলে ডিল করার মতো টাকা না থাকলেও একটা খবর আছে, তোমার যে ব্রাদার আছেন অর্থাৎ ফুয়ান, সে আমার লেডিকে এখান থেকে নিয়ে গেছে, আর আমি যদি পুলিশে যাই তাহলে তোমার ব্রাদারের জেল হয়ে যাবে। তাই তার সঙ্গে ডিল করতে রাজি হয়ে যায় এবং তার কথা মতো সেই লেডিটাকে বিয়ে করতে রাজি হয়ে যায়, যেহেতু তাদের পরিবারের সম্মানের কথা ছিল। আমরা দেখতে পাই গুফ্যান যখন বাড়িতে আসে তার ব্রাদারের বিয়ের কথা শুনে সে প্রচণ্ড রেগে যায়, কারণ সে মিয়ানকে ভালোবাসতে শুরু করেছিল। মিয়ানকে ব্রাইড বিয়ের জন্য রাজি করাতে থাকে, কিন্তু কোনো মতেই সে রাজি না হলে তাকে থ্রেট করে। এদিকে দেখতে পাই গুফ্যানকে তাদের ফ্যামিলির যে ঘোস্ট আছে তাকে ডাকে টোনা টোটকা করে, কিন্তু ডাকতেই সে টোনা টোটকা করে থাকে। আর এখানে এসে হাজির হয় মার্কসম্যান। আসলে মার্কসম্যান প্রচণ্ড রেগেছিল তাকে এখানে ডেকে আনার জন্য। আমরা দেখতে পাই সে তাদের সবাইকে ছুঁড়ে মারে এবং তারা ভয় পেয়ে সে সেখান থেকে চলে যায়। আমরা এরপর দেখতে পাই হিরোইনের সঙ্গে গুফ্যানের বিগ ব্রাদারের বিয়ে হয়ে গেছে। সে যখন আসে ওয়াইন খেতেই সে সেখানে অজ্ঞান হয়ে যায়, কারণ ওয়াইনে ড্রাঙ্কস মেশানো ছিল। তারপর অজ্ঞান হয়ে যেতেই সেখান থেকে পালিয়ে যেতে থাকে মিয়ান, কিন্তু দরজা খুলতেই সেখানে লক্ষ্য করে কিং ইওয়ানকে। কিং ইওয়ানকে দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু কিং ইওয়ান তাকে ধরে তার ক্লোজ যেতে শুরু করে। এখানে কিং ইওয়ান তাকে একটা কথা বলে, গুফ্যানের বিগ ব্রাদার অর্থাৎ এখানে যে তার হাজবেন্ড হচ্ছে, সে একটা যুদ্ধে অ্যানসিয়ান্ট যুগের একটা এমন সিটিতে পৌঁছে গেছিল, সেখান থেকে অনেক প্রিশিয়াস জিনিস নিয়ে এসেছিল। সেই প্রিশিয়াস জিনিসগুলোর মধ্যে একটা মূল্যবান জিনিস আছে, সেটা তার চাই বলে তার সঙ্গে ইন্টিমেট হতে চাইলে সে তাকে দূরে সরিয়ে দেয়। তখন আমাদের কিং ইওয়ান তাকে তার মোবাইলটা দেখায়, মোবাইলটা দেখিয়ে সে বলে যে এটা তোমার চাই তো, বলে সে তার সঙ্গে ইন্টিমেট হয়ে যায়, আর সেই মোবাইলেই সে তার ভিডিও রেকর্ড করে। আমরা দেখতে পাই গুফ্যানকে, সে তো প্রচণ্ড জেলাস ফিল করে যে তার ব্রাদার তার ভালোবাসার মানুষটির সঙ্গে আজ রাতে ওয়েডিং নাইট পালন করছে। আর এরপর আমরা দেখতে পাই তার ব্রাদার যখন মর্নিংয়ে কাজ করছিল, গুফ্যান তার কাছে আসে এবং তাকে কৌশলে মেরে ফেলে। পরের দিন মিয়ানকে দেখতে পাই সে কিং ইওয়ানের কথা মতো সেই প্রিসিয়াস জিনিসটাকে খুঁজতে যায় একটা রুমে। সেই রুমে দরজাটা বন্ধ ছিল, দরজাটা খুলতে যাবে কি তার পিছনে একজন মানুষকে দেখতে পাই, সেটা ছিল একটা মার্কসম্যান। সে তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। মার্কসম্যানটার মাস্কটা খুলতে যাবে কি সেই মার্কসম্যানটা তার হাতটা নিয়ে তার হার্টে রাখে, সে সেখান থেকে সরিয়ে দেয়। তখন মার্কসম্যানটাকে দেখতে পাই দরজাটা খুলে সেখান থেকে চলে যায়। ভেতরে যখন যাই সেখানে দেখতে পাই সেই রুমের ভিতর অনেক প্রিসিয়াস জিনিস আছে। তার মধ্যে একটা জিনিস অদ্ভুত লাগে, সেটা মাস্ক, আর মাস্কের ওপর রাখা একটা লেখা। এখানে দেখানো হয় সে মাস্কটা কি পেয়েছে। একবার যুদ্ধের সময় সে একটা সিটিতে এসে হাজির হয়, সেই সিটিতে অনেক মূল্যবান জিনিস ছিল, তার কাছে অদ্ভুত লাগে একটা মাস্ক, আর সেই মাস্কটার ওপর সেই লেখাটা সে সরিয়ে দিতেই সেই মাস্কটা জীবিত হয়ে যায়, আর মাস্কটা অদৃশ্য হয়ে সেখানকার মানুষগুলো যত ছিল সবাইকে মারতে শুরু করে। আর এদিকে ফ্যানের বিগ ব্রাদারের কাছে একটা হেয়ারপিন ছিল, সেই হেয়ারপিনের মাধ্যমে নিজেকে প্রোটেক্ট করে, যার ফলে সেই মার্কসম্যান তাকে মারে না, বরং তার গোলাম হয়ে যায়। সে বুঝতে পেরে যায় মার্কসম্যানকে কাবু করতে হলে এই হেয়ারপিনটা খুব গুরুত্বপূর্ণ, আর এর মাধ্যমে সে তাকে কাবু করে রেখেছিল। সেই পিনটা মিয়ান পেয়ে যায়। আমরা দেখতে পাই মিয়ান বাইরে কতগুলো মানুষের ভেতরে আসার শব্দ শুনতে পাই, যার ফলে সেই মাস্কটা সেখানে রেখে সেখান থেকে চলে যায়। আর সেখান থেকে চলে যেতে আর এখানে এসে হাজির হয় গুফ্যান তার ইন ল অর্থাৎ মিয়ানকে এটা বলে যে তার ব্রাদার মারা গেছে। এখানে মিয়ানের সাথে কথা বলায় সে এটা বলে যে মিয়ানকে সে বিয়ে করতে চায়, আড়ালে নিয়ে যায়, আর এটা বলে। তখন সে কোনো মতেই বিয়ের জন্য রাজি হয় না। তখন টানা হেঁচড়ায় তার হাত থেকে পড়ে যায়, আর সেই ফোনটাতে সেই ভিডিওটা দেখে নেয় যে মিস্টার কিং শিয়ানের সঙ্গে তার ইন্টিমেট হওয়ার সিন, আর তার ফলে রেগে গিয়ে তাকে জ্যান্ত অবস্থায় তার হাজবেন্ডের কফিনে বন্ধ করে দেয়। এদিকে কিং শিয়ান সেখানে এসে হাজির হয় সমস্ত মানুষগুলোকে নিয়ে। কাগজ দেখায়, যে কাগজটায় লেখা ছিল তার ব্রাদারের মৃত্যুর পর তার সমস্ত প্রপার্টির মধ্যে তার যে মেন সিঁড়িটা আছে সেটা কিং ইওয়ানের, এবং সেই সঙ্গে সেখানকার অনেক টাকা পয়সা তার হয়ে যাবে। আর এটা দেখানোর পর তার যে সমস্ত মানুষগুলো ছিল সেখান থেকে এক্সপেন্সিভ জিনিস, টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে আসে, আর গুফ্যানের তো মুখ হাঁকা বাঁকা হয়ে যায়। এখানে আমরা দেখতে পাই গুফ্যান কিং শিয়ানকে এটা বলে যে ঠিক আছে, টাকা পয়সা তো তুমি পেয়ে গেলে, তুমি মিয়ানকে এবার কিভাবে খুঁজবে? সার্ভেন্ট এসে বলেছিল যে মিয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
মিয়ানকে দেখতে পায় তার হাজবেন্ডের সঙ্গে তাকে জ্যান্ত কবর দেওয়া হয়েছে। মিয়ান যখন জ্ঞানটা ফেরে তখন সে প্রচন্ড ঘাবড়ে যায়। সে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে কিন্তু বেরোতে পারে না। আর সেখানে যে তার যে হাজবেন্ডের যে হেয়ার পিনটা ছিল সেটা জ্বলতে শুরু করে, আর সেই হেয়ার পিনে হাত দিতে একটা বড় সড়ো ধামাকার সৃষ্টি হয় এবং সেই সঙ্গে কফিনের দরজাটা ভেঙে যায়। সেখানে এসে হাজির হয় মার্কসম্যান। আসলে মার্কসম্যান দেখতে কিং ইয়ানের মতন, ফলে মিয়ান মনে করে এটা কিং ইয়ান, তাই তাকে হাগ করে এবং বলে যে আমি জানতাম তুমি আমাকে বাঁচানোর জন্য আসবে। এরপর তারা দুজনে খুব ক্লোজ চলে আসে এবং একে অপরের সঙ্গে নাইট স্পেন্ড করে, ইন্টিমেট হয়ে যায়। মিয়ানের যখন জ্ঞানটা ফেরে তখন দেখে যে সে সেখানে একা আছে। কিং ইয়ান সেখান থেকে চলে গেছে। আশেপাশে খোঁজাখুঁজির পর সেখানে কিং ইয়ানকে খুঁজে পায় না। লক্ষ্য করে হলো লোক পালকি নিয়ে ব্রাইড নিয়ে সেখান থেকে যাচ্ছিল। সে ভাবতে শুরু করে এত রাতে পালকি এবং ব্রাইড কোথায় যাচ্ছে। সেই লোকগুলো আমাদের মিয়ানকে দেখে নেয়। মিয়ানকে দেখে নিতেই তারা তার পিছু ধাওয়া করতে থাকে, আর মিয়ান প্রাণের ভয়ে সেখান থেকে পালাতে থাকে। পালাতে পালাতে একটা গাছের সঙ্গে ধাক্কা লাগে। সে ভাবে যে এবার সে তাদের সাথে ধরা পড়ে যাবে, কিন্তু সেখানে এসে হাজির হয় কিং ইয়ানের অ্যাসিস্ট্যান্ট। কিং ইয়ানের অ্যাসিস্ট্যান্ট তাকে সেখান থেকে নিয়ে যায়। কিং ইয়ানকে সেই হেয়ার পিনটা দেয়। হেয়ার পিনটা দিতেই সে তার হেয়ারে সেটা আটকে দেয়, আর সেখানেই সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যায়। ভয় পেয়ে মিয়ান যেতে যাবে কি কিং ইয়ান তার টেলের মাধ্যমে মিয়ানকে তার কাছে টেনে নেয়। এখানে বলে যে তুমি আমার ওয়াইফ, আমার কাছ থেকে তুমি দূরে যেতে পারবে না। কিন্তু মিয়ান বলে সে আলাদা ওয়ার্ল্ড থেকে এসেছে, এটা তার ওয়ার্ল্ড নয়। আর এটা শোনা মাত্র কিং ইয়ান বলে যে আমরা দুজন কখনো আলাদা হব না বলে ফোর্সফুলি তার সঙ্গে ইন্টিমেট হতে চাইলে মিয়ান তাকে দূরে সরিয়ে দেয়। এতে তো কিং ইয়ান প্রচন্ড রেগে যায়। সে ফোর্সফুলি করতে শুরু করে তাকে, কারণ সে এটা ভেবেছিল হয়তো তাকে ছেড়ে অন্য কোনো পার্সন সে পেয়ে গেছে যে তাকে প্রোটেক্ট করবে। আর এই সমস্ত কিছু চক্করে সেখানে একটা বয়েল পড়ে যায় এবং ভেঙে যায়। মিয়ান সেখান থেকে যেতে যাবে কি আর সেই বয়েলের টুকরোতে পড়তে যাবে, আর সেখানে কিং ইয়ান তাকে প্রোটেক্টের জন্য বেচারা নিজেই পড়ে যায়, আর সেখানে বয়েলের টুকরোগুলো তার শরীরে গেঁথে যায়। এরপর মিয়ান যখন সেই বয়েলের টুকরোগুলো তার শরীর থেকে সরিয়ে দিয়েছিল, সঙ্গে সঙ্গে আঘাত পাওয়া জায়গাটা সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাচ্ছিল। এতে মিয়ান জিজ্ঞেস করে তার শরীরে এই সমস্ত কিছু কেন হচ্ছে। তখন কিং ইয়ান বলে তারা শরীরটা পুরো লোটাস দিয়ে তৈরি, সেই জন্য এইরকম কিছু হচ্ছে। তো এখানে কিং ইয়ানের এই সমস্ত কথা শোনার পর মিয়ান বলে যে তাহলে তুমি আদৌ ডিসেবল না ডিসেবল হওয়ার অভিনয় করছো। কিং ইয়ান তাকে বলে যে এটা যার বডি, অর্থাৎ কিং ইয়ানকে তার ব্রাদার জ্যান তার ওপর গাড়ি পুরো ভেঙে দিয়েছিল, আর আমি কোনো ডিসেবল নই। আমি শুধুমাত্র তাদেরকে বিশ্বাস করাই যে আমি ডিসেবল। পরের দিন মর্নিং এ আমরা দেখতে পাই যেহেতু মিয়ান এখানে চলে এসেছে সেই জন্য জ্যানের মম তাকে টানা মারতে শুরু করে। এটা ভেঙে অন্য কাউকে বিয়ে করেছিলে, তোমার হাজবেন্ড মারা যেতে এখানে এসে হাজির। তারপর তাকে জোরদার চড় বসিয়ে দেয়। এতে তার মম বলে যে জ্যান তুমি কি করছো, তুমি একে কিছু বলতে পারছো না, যার ফলে জ্যান তার মায়ের কথা মতো তাকে মারতে যায়। কিং ইয়ানের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে তোমার এত সাহস, আমি ম্যাডামকে মারার চেষ্টা করছো। কিং ইয়ান দাঁড়ায় এবং তার দিকে গুলি ধরে। এখানে ভয় পেয়ে সে প্রচন্ড ঘাবড়ে যায়, তাকে নেল ডাউন হয়ে বসতে বলে এবং সবার কাছে ক্ষমা চাইতে বলে। শ্যানের মমকে দেখি তার মাথায় আলাদা প্ল্যান কাজ করছে কিং ইয়ানের সঙ্গে তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। সে একটা পার্টি অর্গানাইজ করে, সেখানে আমাদের কিং ইয়ান এবং মিয়ান এসে হাজির হয়। কিং ইয়ানকে মিয়ান ডান্স করতে বলে, যার ফলে দুজনে ডান্স করতে থাকে। এদিকে দেখতে পাই শ্যানের মমকে সে একটা ড্রিঙ্কে কিছু মেশাতে থাকে। মেশানোর পর সেখান থেকে চলে যায়। জ্যান সেটা দেখে নেয়। সেটা যখন গন্ধটা শোনে তখন বুঝতে পারে যে এতে ড্রাগস মেশানো, আর এটা দেখে তার অন্য কোনো প্ল্যান মাথায় আসে। এদিকে কিং ইয়ানের সঙ্গে ডান্স করার পর মিয়ান তাকে বলে যে সে ওয়াশরুমে যাচ্ছে, সেখান থেকে চলে যায়। শ্যানের তো প্রচন্ড রাগ হয় কিং ইয়ানের সঙ্গে মিয়ানকে দেখে। আমরা দেখতে পাই কিছুক্ষণ পর শ্যানকে সে তার মায়ের কাছে যায়, তার মা তাকে সেই ড্রিঙ্কসটা করতে বলে। ড্রিঙ্ক করার ফলে তার প্রচুর নেশা হতে থাকে, যেন মাথাটা ধরে, আর তার মম তাকে সেখান থেকে নিয়ে গিয়ে একটা বেডে শুইয়ে দেয়। আর তার মেয়ের কাছে ক্ষমা চায় যে তোমাকে কিং ইয়ানের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য এটাই একমাত্র পথ। আমরা যখন দেখতে পাই মিয়ান সেখানে যেতে থাকে, তখন জ্যান বলে যে কিং ইয়ান অন্য রুমে আছে, তাকে একটা রুমে নিয়ে যেতে থাকে যে রুমটায় কিং ইয়ান আছে বলে সে তার পিছন পিছন যেতে শুরু করে। কিং ইয়ানকে দেখি সে যখন সেই রুমে আসে তখন সেখানকার ড্রিঙ্ক এবং শ্যানের অবস্থা দেখে বুঝতে পেরে যায় যে কি হচ্ছে। এখানে একটা রুমে নিয়ে যাওয়া হয় মিয়ানকে সেই রুমে নিয়ে গিয়ে বলে যে তুমি এখানে অপেক্ষা করো, আমি কিং ইয়ানকে এক্ষুনি দেখেছিলাম, তোমার কাছে পাঠাচ্ছি বলে একটা ড্রিঙ্ক তাকে অফার করে, আর সেই ড্রিঙ্কটা করে তাকে রেস্ট করতে বলে। সেই ড্রিঙ্কটা যখন করে সে দরজাটা বন্ধ করে সেখান থেকে চলে যায়। কিং ইয়ান বুঝতে পেরে যায় এইখানে
কি প্ল্যান হতে চলেছে। কিং ইউয়ান সেখান থেকে মিয়ান এবং শ্যানের বেডটা আলাদা করে দেয়, মিয়ানের রুমে শ্যানকে এবং শ্যানের রুমে মিয়ানকে। আর তার ফলে আমরা দেখতে পাই একজন বান্দাকে বলে যে এই রুমে যে মেয়েটা আছে তাকে তোমাকে রেপ করতে হবে। আর সেই কথাটা শোনা মাত্র সেই বান্দাটা তো জ্যানের মতন সেখানে গিয়ে হাজির হয়। আর সেখানে এসে হাজির হয় শ্যানের মম অনেকগুলো মানুষ জড়ো করে। সে ভেবেছিল হয়তো এই রুমে শ্যান কিং লিয়ান আছে, কিন্তু যখন সেই রুমটাই দেখে যে কিং ইয়ান আছে কিন্তু তার কাছে আছে মিয়ান। আর কিছুক্ষণ পর সে লক্ষ্য করে একজন অন্য একটা মানুষ অন্য রুম থেকে বেরিয়ে আসছে। তারপর সেই মানুষটা অনেকগুলো লোক দেখে পালিয়ে যায়। সেই রুমে যেতে সে বুঝতে পারে এটা তার মেয়ে, তার মেয়ের রেপ করা হয়েছে। শ্যান সেখান থেকে কান্নাকাটি করতে করতে চলে যায়। আর এদিকে কিং ইউয়ান প্রচণ্ড রেগেছিল জ্যানের ওপর। সে এতটা রেগেছিল সে জ্যানকে এখানে মারধর করে এবং সেই সঙ্গে আসল রূপটা দেখায়, যার ফলে সে ভয় পেয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। এখানে কিং ইউয়ান তাকে প্যারালাইজ করে দেয়। আর আমরা দেখতে পাই সে যায় মার্কসম্যানের কাছে, মার্কসম্যানের কাছে হেল্প চাইতে থাকে কিং ইউয়ানকে মারার জন্য। আর এদিকে আমরা দেখতে পাই মার্কসম্যান তার মাস্কটা খুলে ফেলে, মাস্কটা খুলে ফেলে দেখতে একদম কিং ইউয়ানের মতোই লাগছিল। আমরা দেখতে পাই গোফ্যানকে এসে হাজির হয় কিং ইউয়ানকে মারতে। কিং ইউয়ান তখন ড্রিঙ্ক করছিল। ইউয়ান গোফানকে নাটস খাওয়ার কথা বলে, কিন্তু গোফান এখানে দেখে যায়, সে নাটসগুলো ছুঁড়ে ফেলে তার দিকে। গোফান তার মানুষগুলোকে অর্ডার দেয় যেন তাড়াতাড়ি তারা কিং ইউয়ানকে মারে। আর কিং ইউয়ানকে মারতে যাবে কিং ইউয়ান সেই নাটসগুলোকে বন্দুকের গুলির মতন তাদের দিকে ছুঁড়ে মারে। আর এটা দেখে গোফান তো প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সেখান থেকে সে পালিয়ে যায়। একজন মেয়েটকে দেখতে পাই, সে যখন একটা জায়গায় যাচ্ছিল তখন লক্ষ্য করে শ্যান সেখানে পড়ে আছে, অর্থাৎ শ্যানকে মার্ডার করা হয়েছে এবং তার যে চেহারাটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর হয়ে গেছিল। সে তাড়াতাড়ি যায় শ্যানের মামকে বলে। আর এদিকে শ্যানের ডেড বডি দেখে তার মা তো পুরো পাগল হওয়ার মতন অবস্থা। সেখানে মিয়ান আসে, আর মিয়ান শ্যানকে যখন দেখে তাকে দেখে একটু অদ্ভুত লাগে, একটু সাসপিসিয়াস বলে মনে হয়। শ্যানের ডেড বডিটা যেখানে পাওয়া গেছে সেই জায়গাটা খুঁজতে থাকে যদি কোনো ক্লু পাওয়া যায়। সেই জায়গাটা খুঁজতে খুঁজতে সে হঠাৎ লক্ষ্য করে সে ওই মানুষগুলোকে, যে মানুষগুলো পালকিতে করে ব্রাইড নিয়ে যায়, আর এই মানুষগুলো শ্যানকে দেখে দৌড়ে যায় তার দিকে আর তাকে ব্রাইড সাজিয়ে পালকিতে বেঁধে নিয়ে যায়। আসলে তারা নিয়ে যায় তাদের রাজার কাছে, যে একজন ডেভিল পার্সন ছিল। আর এই ডেভিল পার্সনটা ব্লাড ড্রিঙ্ক করে, যার মাধ্যমে সে পাওয়ারফুল হয়ে যাবে। আর এখানে সে যখন মিয়ানকে মারতে যাবে কি সেখানে এসে হাজির হয় মার্কসম্যান, ইয়নের টুইন অবতার। আর আমরা দেখতে পাই সেই মার্কসম্যান সেই মানুষটাকে উধাও করে দেয়। সে তো প্রচন্ড খুশি হয়ে যায়, সেখান থেকে চলে যেতে চাইলে মার্কসম্যান কোনো মতেই তাকে যেতে দেয় না। এদিকে আমরা দেখতে পাই কিং ইউয়ান এসে হাজির হয় আর সে মিয়ানকে তার কাছে টেনে নেয়। মিয়ানকে নিয়ে কিং ইউয়ান এবং মার্কসম্যানের মধ্যে শুরু হয় ঘামাসান লড়াই, কিন্তু মার্কসম্যান কিং ইউয়ানকে পরাজিত করে মিয়ানকে সেখান থেকে নিয়ে চলে যায়, কারণ সে অনেক পাওয়ারফুল ছিল। এদিকে এতটা হার্ট করেছিল বেচারা। সেখানে ফ্ল্যাশব্যাকের একটা কাহিনী দেখানো হয়। আসলে মিয়ান এবং মার্কসম্যান এরা দুজন গড ছিল, এরা দুজনে নিজের লাইফটা বেশ ভালোভাবে কাটাচ্ছিল। কিন্তু মিয়ানের একটা প্রবলেম হচ্ছে যে মার্কসম্যান অর্থাৎ তার হাজবেন্ড তাকে সময় দেয় না, সেই জন্য সে এবং হাজবেন্ডের রূপের একজন মানুষ বানানোর জন্য সে যায় লোটাস নিতে। লোটাস কিং তাকে সেটা সেখানে কোনো মতে সেটা নিতে দেয় না, কারণ সেই লোটাস দিয়েই সে তার হাজবেন্ডের রূপী মানুষটাকে বানাবে। কিন্তু কোনো ক্রমে সেখান থেকে নিয়ে হাজবেন্ড অর্থাৎ মার্কসম্যানের মতনই একজনকে বানায়। এরপর মার্কসম্যানকে ডাকে সেটা দেখার জন্য। আর এটা দেখে সে মিয়ানকে বলে যে তোমার উচিত হয়নি এটা করা, আসলে তুমি লোটাস দিয়ে এই মানুষটাকে বানিয়েছো। লোটাস কিং যদি এটা জানতে পারে তাহলে এটা আইনত দণ্ডনীয় অপরাধ হবে। কিন্তু তার ওয়াইফের বারবার জিদ করায় সে আর কিছুই করতে পারে না, তার শরীরে যে অর্ধেক সোলটা ছিল সেটা ট্রান্সফার করে সেই মানুষটার ওপর, আর যার ফলে তাকে শোল দেওয়ার ফলে সে জীবিত হয়ে যায়। এরপর আমরা মিয়ানকে দেখতে পাই সে স্নেক গডের সঙ্গে সময় অতিবাহিত করছে, আর ওদিকে সময় হঠাৎ আকাশ থেকে যেন বাজ পড়তে থাকে। মিয়ান সেখানেই মারা যায় এবং আর একটা বাজ পড়ে কিং ইউয়ানের উপর, সেও সেখানে অন দ্য স্পট মারা যায়। আর এখানে এসে হাজির হয় মার্কসম্যান, সেই বাজটা প্রোটেক্ট করে এবং বলে সে যেন মিয়ানকে নিয়ে রিক্রিয়েশন বেলে গিয়ে হাজির হয়। আর তার কথা মতো মিয়ানকে নিয়ে রিক্রিয়েশন বেলে গিয়ে হাজির হয়। দুজনে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। অদৃশ্য
অদৃশ্য হয়ে তারা আর একটা ওয়ার্ল্ডে গিয়ে হাজির হয়, যে ওয়ার্ল্ডে তারা একে অপরের হাজব্যান্ড ওয়াইফ। এখানে তারা ভালোভাবে জীবন অতিবাহিত করছিল। হঠাৎ কতগুলো গুন্ডা কিং ওয়ানকে মারার জন্য এসে হাজির হয়, আর কিং ওয়ান তার পাওয়ারের মাধ্যমে সেই মানুষগুলোকে মেরে ফেলে। এখানে দেখতে পাই কিং ওয়ান এবং মিয়ান তাদের এই ওয়ার্ল্ডে বেশ ভালোই ছিল, বিয়ে হয়েছে এবং একসঙ্গে তাদের জীবন বেশ ভালোই কাটছিল। কিন্তু সেখানে এসে হাজির হয় মার্কসম্যান তাকে এখানে রিক্রিয়েশন বেল্ডে পাঠিয়েছিল শুধুমাত্র মিয়ানকে জীবিত করার জন্য, কিন্তু সেই মিয়ানের সঙ্গে এইরকম ভাবে লাইফ কাটাবে সে এটা দেখতে পাই। সে গডের কাছে রিকোয়েস্ট করতে ওপর থেকে বাজ পড়ে আবার পুনরায় সেখানেই মিয়ান মারা যায়। আর দেখতে পাই সে মিয়ানের কাছে যায়, মিয়ানকে সেখান থেকে নিয়ে আবার বাঁচানোর জন্য উধাও হয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাই সে যেহেতু আবার জীবিত হয়ে পুনরায় মিয়ানের সঙ্গে নতুন লাইফ স্টার্ট করছিল, সেই জন্য কিং ইয়ানকে শাস্তি দেওয়া হয় এবং সেখান থেকে তাকে হেলে পাঠানো হয়। এই সমস্ত কাহিনী মার্কসম্যান মিয়ানকে বলে। মিয়ান এই সমস্ত কাহিনী শুনে প্রচণ্ড রেগে যায়। সে বলে যে তুমি এই সমস্ত কিছু করেছিলে কিং ইয়ানের প্রতি জেলাসে তুমি গডকে বলেছিলে, যার ফলে তাকে হেলে পাঠানো হয়েছিল। আর এদিকে এই সমস্ত ঘটনায় মার্কসম্যান প্রচণ্ড রেগে যায় যে তুমি কিং ইয়ানকে ভালোবাসো, আমি তোমাকে পুনরায় হেলে পাঠাবো যাতে তুমি কিং ওয়ানকে ভুলে গিয়ে আমার হয়ে ফিরে এসো, আমার কাছে ফিরে এসো। হেলে পাঠানোর জন্য যখন ছুড়ে ফেলে সেখানে কিং ওয়ান এসে হাজির হয় এবং তার হাতটা ধরে, তাকে কোনো মতে যেতে দেয় না। বলে যে তুমি একে ভালোবাসো, এর সঙ্গে এইরকম অবিচার কিভাবে করতে পারো। আমরা তখনই দেখতে পাই চ্যানফোকে সেখানে এসে হাজির হয়। চ্যানফো সমস্ত গার্ডের মাধ্যমে মার্কসম্যান অর্থাৎ কিং ওয়ানকে ফায়ার করতে থাকে। কিং ওয়ানকে ফায়ার করার ফলে সে নিজেও মিয়ানের সঙ্গে সে হেলে গিয়ে পৌঁছয় পুনরায় মিয়ানকে। তাকে দেখে খুব খুশি হয়ে যায়, কারণ হেলের লাইফ অত্যন্ত কষ্টকর। এখানে তার সঙ্গে আছে তার ভালোবাসার মানুষটি। পুনরায় তারা এক হয়ে যখন আবার ফিরে আসে ওয়ার্ল্ডে, এখানে কিং ওয়ানকে এই অবস্থায় দেখে পুনরায় মার্কসম্যান রেগে যায়, তার সঙ্গে ফাইট করতে থাকে। আর এদের দুজনের ফাইটে আমরা দেখতে পাই জেড শিল ওপর থেকে নিচে আসতে থাকে, আর জেড শিলটাকে গুফওয়ান সেটা ধরে নেয়। আর জেড শিল ধরার ফলে সে অত্যন্ত পাওয়ারফুল একটা গডে পরিণত হয়। আর এদিকে এই জেড শিলের মাধ্যমে সে বলতে শুরু করে যে কিং ওয়ান এবং সেই সঙ্গে মার্কসম্যান তোমাদের দুজনকে মেরে আমি মিয়ানকে আমার রানী করে রাখবো। তারপর তাদের দুজনকে মারতে শুরু করে, কিন্তু সেই গড অত্যন্ত পাওয়ারফুল হওয়ায় তারা দুজনে কেউই পেরে উঠছিল না। এরপর দেখি সে কিং ওয়ানের গার্ডের কাছ থেকে বন্দুকটা নেয় এবং সেই বন্দুক নিয়ে নিশানা করে সেই জেড শিলটা নিশানা করতেই সেই জেড শিলটা যেতে গোয়ান প্রচন্ড রেগে যায়। এদিকে ঠিক করে কিং ওয়ান আর মার্কসম্যান দুজনে তাদের নিজের শোলটা একসঙ্গে করে তাদের যে শক্তি আছে সেই শক্তিটা মিয়ান এর ওপর ট্রান্সফার করবে, যার ফলে মিয়ানের পাওয়ার অনেক গুণে বেড়ে গেলে সেই একমাত্র গুয়ানকে তাদের পাওয়ারটা মিয়ানের ওপর ট্রান্সফার করে রিক্রিয়েশন বেলের মাধ্যমে। আর এর ফলে চ্যানের মৃত্যু ঘটে। আমরা দেখতে পাই কাহিনীটা আসলে একটা স্বপ্ন ছিল। মিয়ান যখন ঘুম ভেঙে ওঠে নিজের ওয়ার্ল্ডে ছিল, যখন জেগে যায় তখন একজন মানুষ তাকে বলে যে কালকে পার্টিতে তুমি প্রচুর ড্রিঙ্ক করেছিলে, তাই ড্রিঙ্ক অবস্থায় আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি। এখানে মিয়ান তাকে দেখে বুঝতে পেরে যায় এটা হচ্ছে কিং ওয়ান, আর সে এটা ভাবে যে তার নোবেলটা আসলে তার পুনর্জন্মের কাহিনী। এরপর সে খুব আনন্দিত হয়ে কিং ওয়ানকে হাগ করে। এই কাহিনীটা এখানে শেষ হয়ে যায়। কাহিনীটা অত্যন্ত কমপ্লিকেটেড, কিন্তু আমি পুরনো যুগের এই কাহিনীটাকে তোমাদের সামনে এক্সপ্লেন করলাম। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা লাইক এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব করে দিও।